চিকেন, পনির, অনেক মাঞ্চুরিয়ান খেয়েছেন। চলুন আজকে আপনাদের করে দেখাই ঘরোয়া পদ্ধতিতে কম উপকরণে খুব সহজলভ্য সোয়াবিন মাঞ্চুরিয়ান। এই নতুন রান্না শেখানোর জন্য আমি তো ভীষণ এক্সাইটেড, আর আমিও তোমাদের সাথে খুব দারুণ আছি। প্রথমেই সোয়াবিনগুলোকে ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। কিছুটা পরিমাণ বেসনের মধ্যে তাতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন এবং সোয়াবিনের পেস্ট আর সাথে একটা ডিম আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর ওপর থেকে আমি কিছু মশলা অ্যাড করেছি, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চাট মশলা। তোমরা চাইলে কিন্তু আমচুর পাউডারও দিতে পারো, খেতে কিন্তু দারুণ লাগবে। ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। সোয়াবিনের বড়া কিন্তু তোমরা নানাভাবে ট্রাই করেছো, প্লিজ একবার এই রান্নাটা দেখে তোমরা রেসিপিটা একবার ঘরে ট্রাই করবে আর আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবে কীরকম মুচমুচে হয়েছে। তোমরা কিন্তু বিভিন্ন শেপে দিতে পারো, ফিশ ফিঙ্গার শেপেও দিতে পারো, আমি এখানে রাউন্ড শেপে দিয়েছি। দেখো কথা বলতে বলতে কড়াইয়ে তেল কিন্তু গরম হয়ে এসছে, এবার এক এক করে ছেড়ে দিচ্ছি। অবশ্যই যখন তেল খুব করে গরম হয়ে যাবে তখনই কিন্তু ছাড়বে, নাহলে কিন্তু কড়াইয়ে লেগে যাবে আর ওপর থেকে এরকম ভেসে উঠবে না। গন্ধ কিন্তু সাংঘাতিক বেরিয়েছে, এই গন্ধতেই আমার খিদে পেয়ে যাচ্ছে। দেখো কি সুন্দর লাল লাল হয়েছে আর ক্রিস্পি হয়েছে। চলো এবার আসল কাজের পালা। প্রথমেই লাগবে গোটা সাদা জিরে, গরম মশলা, ফোড়ন হিসেবে তেজপাতা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন। তেজপাতা, গোটা সাদা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ওপর থেকে পেঁয়াজগুলো ছেড়ে দিয়েছি। লাইট ব্রাউন কালার হয়ে যাওয়ার পর কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। বাড়িতে কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করো, বুঝতেই পারবে না এটা চিকেন নয়, এটা সোয়াবিন মাঞ্চুরিয়ান। আলুগুলো দিয়ে দিয়েছি, এবার ততক্ষণ অবধি নাড়তে থাকবো নুন দিয়ে যতক্ষণ না লাইট ব্রাউন কালার হচ্ছে। যারা তোমরা নিরামিষ আইটেমের দিন রান্না করবে তোমরা কিন্তু সেদিন পেঁয়াজটা স্কিপ করতে পারো, স্বাদ কিন্তু একই রকম থাকবে। চিকেন কিন্তু আমরা সবাই খাই, একটু অন্যরকমভাবেও ট্রাই করে দেখো আমার ওপর বিশ্বাস করে। যখন বলগুলো ভেজে রাখলাম দেখে মনে হচ্ছিল না পুরো চিকেন বল, একদম স্বাদ কিন্তু ওরকমই আসবে। চলো কথা বলতে বলতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো কিন্তু দিয়ে দিচ্ছি। কখনোই শুকনো খোলায় কড়াইয়ে গুঁড়ো মশলা দিয়ে নাড়বে না, খেতে কিন্তু খুবই অন্যরকম লাগবে, কারণ মশলাগুলো কিন্তু পুড়ে যাবে। মশলা দেওয়ার সাথে সাথে আমি কিন্তু জল ঢেলে দিচ্ছি, দিয়ে মশলাটা ততক্ষণ কষবে। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি করে ফুটে আসে। তোমরা কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবে, আমি কিন্তু প্রত্যেক রান্নায় বলি। আর হ্যাঁ, সামান্য চিনি ব্যবহার করি যাতে নুন মিষ্টির স্বাদটা ব্যালেন্স হয়। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ফুটে এসেছে, তেল বেরিয়ে এসেছে, মানেই কিন্তু মশলা কষা হয়ে গেছে। ওপর থেকে এবার সোয়াবিনের বলগুলো আমি দিয়ে দিচ্ছি, ভালো করে এদিক ওদিক ঘুরিয়ে নিচ্ছি যাতে গায়ে মশলাগুলো ভালো করে লেগে যায়। ব্যাস, তারপর আর কিছুই না, ওপর থেকে জল ঢেলে দিচ্ছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ রান্নাটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও যাতে এরকম সহজলভ্য রেসিপি তোমরা নিত্য নতুন পেতে থাকো। কোনো এক্সট্রা উপকরণ ছাড়াই ঘরোয়া পদ্ধতিতে কম খরচে চটজলদি রান্না কিন্তু আমার চ্যানেলে দেখানো হয়, টেস্ট কিন্তু অসাধারণ হয়। তোমরা প্লিজ বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে কমেন্ট বক্সে এসে জানিও। দেখো ফুট ধরে এসেছে, সবার শেষে কিন্তু আমি ঘি ছড়িয়ে দিয়েছি গন্ধটা সাংঘাতিক আসার জন্য। ব্যাস আর কিছুই না, আমার রেসিপি কিন্তু রেডি, এবার সার্ভ করব। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো আর অবশ্যই ভালো লাগলে প্লিজ লাইক করো।